জেনপাসিজি 2024 কাউন্সিলিং এর প্রথম রাউন্ডের রেজাল্ট অলরেডি বেরিয়ে গিয়েছে, সেই বিষয়ে আমরা অলরেডি ভিডিও দিয়েছি। তার সাথে কত কি কাট অফ গিয়েছে প্রথম রাউন্ডে সেই নিয়েও কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। প্রতিটা কলেজের কাট অফ সম্পর্কে আলোচনা করেছি যে কোন কলেজে কত দূর পর্যন্ত লাস্ট অ্যাডমিশন হয়েছে। ভিডিওটা যদি না দেখে থাকেছি অবশ্যই দেখবে। এই ভিডিওতে আমরা বেশ কিছু সতর্কবার্তা তোমাদেরকে দিতে চাই, ভালো করে মন দিয়ে দেখবে যে বেশ কিছু ঘটনা তোমাদের সাথে ঘটতে পারে। প্রাইভেট কলেজগুলো কিছু তোমাদের সঙ্গে স্ক্যাম করতে পারে, আর তার সাথে তুমি কবে ভেরিফিকেশনটা করাতে যাবে সেইটার সবচেয়ে অ্যাকিউরেট ডেট কী হওয়া উচিত সেই নিয়েও আমি আলোচনা করব। সবচেয়ে প্রথমে আসি যে তোমার কবে ভেরিফিকেশনটা করতে যাওয়াটা উচিত সেই বিষয়ে আমি একটু বলে দিই। এটা এনআরএস এর একটা নোটিশ, আমাদের যেটা নীলরতন সরকার আর কি হসপিটালটা রয়েছে মেডিকেল কলেজ, তো সেইখানে দেখো বলে দিই যে ফেজ 1 মানে হচ্ছে যেটা আমাদের রাউন্ড 1-এর যেই ভেরিফিকেশনের ডেট সেটা হচ্ছে 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। ওয়ার্কিং আওয়ারের অর্থ হলো যদি সোম থেকে শুক্র পর্যন্ত ধরো 10টার থেকে 4টা পর্যন্ত, আর শনিবার যদি ধরো 9টার থেকে 2টো পর্যন্ত, আমি সেটাও দেখাচ্ছি। এই সময়ের মধ্যে তোমাকে যেতে হবে, ভেরিফিকেশনটা কমপ্লিট করাতে হবে। এরপর নিচের দিকে যদি তুমি দেখতে যাও এখানে লেখা আছে গভর্নমেন্ট হলিডেজ কিছু দেওয়া আছে। কেন এটা দেখাচ্ছি তার আগে এটা হচ্ছে রামপুরহাটের একটা নোটিফিকেশন। সেখানে কি বলেছে যে দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট admission process will be from 10 AM to 4 PM on all working days and Saturday it will be from 9 AM to 2 PM। যে জিনিসটা আমি বলছিলাম নিচে কি লেখা আছে, there will be no admission on Sunday and on all government holidays। যে তোমার সানডেতে আর গভর্নমেন্ট হলিডেজে কোনো প্রকার কোনো অ্যাডমিশন বা ভেরিফিকেশন হবে না। তো গভর্নমেন্ট হলিডেজ যেটা দিয়েছে সেটা হচ্ছে 14 তারিখ, 16 তারিখ আর 2 তারিখে গভর্নমেন্ট হলিডেজ দিয়েছে। আর আরেকটা জিনিসও হচ্ছে যে 15 তারিখ তোমাদের পড়ছে রবিবার, মানে 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ এই 3 দিনই কিন্তু তোমরা যেতে পারছো না। যদিও আজকে অর্থাৎ 14 তারিখে অনেক গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন মানে ভেরিফিকেশন করিয়ে দিচ্ছে, তবে তোমরা অ্যাভয়েড করো। যাবে কবে? এই 16 তারিখের পরে, মানে তোমার 17 তারিখ থেকে 19 তারিখের মধ্যে তোমার হাতে সুযোগ থাকছে, তুমি গিয়ে পরে ভেরিফিকেশনটা কমপ্লিট করে আসবে। ভেরিফিকেশন করে আসাটা কি জরুরি, একদম জরুরি। তুমি যদি ভেরিফিকেশন না করাতে পারো এই রাউন্ডে, যদি তুমি একটা কলেজ পেয়েছো তবেই তোমার ভেরিফিকেশন হবে। যদি তুমি এই রাউন্ডে ভেরিফিকেশন না করাও তুমি কিন্তু আর ফার্দার কোনো রাউন্ডে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। এরপর দ্বিতীয় যে জিনিস সেটাতে আমি একটু আগে আসি, এই যে অ্যান্টি র্যাগিংয়ের যে ফর্মটা রয়েছে, এই অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম নিয়ে পরে আইডিবিজি হসপিটালে আজকে একটু ঝামেলা হয়েছে। আমাকে বেশ কিছু, যতক্ষণ পর্যন্ত আমরা এই ভিডিওটা বানাচ্ছি তার আগে পর্যন্ত যত ডেটা পেয়েছি আজকে সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমত আইডিবিজি হসপিটালে নাকি বলেছে যে মেডিকেল সার্টিফিকেটটা জমা নিয়ে নিচ্ছে প্রথম জিনিস, আর দ্বিতীয় জিনিস তারা নাকি অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম ফিল আপ করে নিচ্ছে। এইটা আমি বুঝতে পারলাম না। আমি যদিও বলেছি যে তোমরা বোর্ডকে ফোন করে পরে একবার আইডিবিজিকে বলো, আইডিবিজি নিশ্চয়ই ঠিক করে নেবে এই ঘটনাটা। কারণ আমি যদি ইএস আপগ্রেডেশন করাই আমার না মেডিকেল সার্টিফিকেটের দেখবে, না হচ্ছে আমার তোমার অ্যান্টি র্যাগিং দরকার হবে। আমি যদি ওই কলেজে অ্যাডমিশন নিতে যেতাম তখন হচ্ছে এই জিনিসগুলো জরুরি ছিল। কোনোদিনও কারোর একটা মেডিকেল সার্টিফিকেটকে তুমি জমা দিয়ে পর রেখে দিতে পারো না, কারণ ওই ক্যান্ডিডেটটা হতেই পারে নেক্সট রাউন্ডে একটা অন্য কলেজ পেলে, তখন ওই কলেজে গিয়ে পরে তাকে মেডিকেল সার্টিফিকেটটা শো করতে হবে। তো এই জিনিসটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আইডিবিজির, তো সেটা আশা করি কিছুক্ষণের মধ্যে ঠিক করে দেবে। ডাব্লিউবিজি বোর্ডকে ফোন করা হয়েছে, ডাব্লিউবিজি বোর্ড আশা করি ঠিক করে দেবে। দ্বিতীয় জিনিস আমি নাম নিয়ে পরেই বলছি, ইস্ট ওয়েস্ট যে কলেজটা রয়েছে আমাদের প্রাইভেট কলেজ, তারা বলেছে যে 40,000 টাকার মতন দিতে হবে তবে পরে ইএস আপগ্রেডেশন করতে পারবে। ফালতু ভাঁওতা কথা। এই প্রাইভেট কলেজে যতগুলো তোমাদের প্রাইভেট কলেজে যাদের যাদের অ্যালটমেন্ট হয়েছে তারা খুব সতর্ক থাকবে, তোমাদের সঙ্গে কিন্তু এই স্ক্যামটা হবে। তারা বলবে যে তোমাকে যে তুমি যদি এই রাউন্ডে ইএস আপগ্রেডেশন করো তখন কিন্তু আর তুমি কোনো কলেজ পাবে নি, তোমার হাতে সব কলেজ চলে যাবে। এই জিনিসগুলো তোমাকে বলবে, প্রতি বছর বলে থাকে, কারণ ওরা চায় না ওদের কলেজে একটা ছেলে অ্যালটমেন্ট হয়েছে, ওরা চায় না যে ওই ছেলেটাকে ওদের কলেজ থেকে চলে যাক, কারণ একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন খুব কম ছেলেই হয়। এরপর যখন দেখছে যে একটা ছেলে এসছে আমি তাকে ধরে রেখে দেবো, তাকে ভয় খাওয়াবো। তুমি নিশ্চিন্তে থাকো যতদিন পর্যন্ত, যেমন বিপি পোদ্দার কলেজেও এই ঘটনাটা বলেছে যে তুমি ইএস আপগ্রেডেশন করে নিলে তোমার হাতে কোনো কলেজ থাকবে না, তুমি কিন্তু আর কাউন্সিলিংয়ে বসতে পারবে না, এই পারবে না, অনেক কিছু হ্যান ত্যান বলেছে। যবে বিপি পোদ্দার নার্সিং কলেজ তৈরি হয়েছে তার অনেক আগের থেকে জেনপাস ইউজির পরীক্ষা চলছে, তার অনেক আগের থেকে ডাব্লিউবিজির পরীক্ষা চলছে। আমি ওই কলেজটার থেকে অন্তত বেশি অভিজ্ঞ, এটুকু জেনে রাখো, যেটা নার্সিং কলেজটা তৈরি হয়েছে তার থেকে অনেক বেশি আমার অভিজ্ঞতা আছে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি তুমি ইএস আপগ্রেডেশন চোখ বন্ধ করে এসো। যদি তোমার 1 নাম্বার কলেজে অ্যালটমেন্ট হয়েছে তাহলে সেই ক্ষেত্রে, মানে 1 নাম্বার চয়েসে অ্যালটমেন্ট হয়েছে, 1 নাম্বার চয়েসটাতে অ্যালটমেন্ট হয়েছে, সেই ক্ষেত্রে তোমাকে একমাত্র অ্যাডমিশন নিতে হবে। আদারওয়াইজ তুমি যে কোনো ক্ষেত্রে 2, 3, 4, 5 যে কোনো জায়গায় তোমার অ্যালটমেন্ট হয়ে থাকো তুমি কিন্তু ইএস আপগ্রেডেশন করতে সক্ষম, কেউ তোমাকে আটকাতে পারবে না। যদি তোমাকে ভয় খাওয়াচ্ছে ফালতু কথা, আর যেই কলেজগুলো তোমাকে টাকার ইয়ে দেওয়া হবে, যে টাকা দিতে হবে, ডিরেক্ট ডাব্লিউবিজির হেল্পলাইন নাম্বারে কল করবে, একটা কল আসবে ওদের সব ছুটি দেবে, মানে একটা কলে
একটা কল আসবে, একটু কল করে বলে দেবে, ওরা ওদের কলেজে তুমি তোমার হয়তো তোমার রোল নাম্বারটা দেবে যে তুমি কোথায় অ্যালটমেন্টটা দেখবে আর কি, তোমার সত্যিকারে অ্যালটমেন্ট হয়েছে, মানে তুমি মিথ্যা অ্যালিগেশন লাগাচ্ছ না, সত্যিকারে তুমি গিয়ে পরে বলছো, সেই জিনিসটা ওরা চেক করবে। ওরা চেক করার পর ডিরেক্ট ওদেরকে কল করবে, একটা কলেই সব কিছু সামাল দেবে, আর কারোর কোনো কিছু অসুবিধা হবে না, ঠিক আছে। এই জিনিসটা প্রতি বছর ঘটিয়ে থাকে, বেশ কিছু প্রাইভেট কলেজ এই জিনিসগুলো করে থাকবে। তার জন্য তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, কোনো প্রাইভেট কলেজের কোনো কথাতে প্রলোভনে পা দেবে না। তোমার যদি 1 নাম্বার চয়েসে অ্যালটমেন্ট হয়েছে, মানে তখনই একমাত্র তুমি অ্যাডমিশন নেবে, আদারওয়াইজ তুমি ইএস আপগ্রেডেশন করে আসো, কোনো চিন্তার কিছু নেই। তোমার হয় ওই কলেজটা তোমার নামে থাকবে, নয়তো যদি নতুন একটা কলেজ পেয়ে যাও ওর উপরে, তাহলে সেই কলেজটাতে তুমি অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। কোনো প্রকার কোনো তোমার হাত থেকে কলেজ চলে যাবে বা তুমি কাউন্সিলিংয়ে বসতে পারবে, এগুলো ফালতু কথা তোমাদেরকে ভয় দেখায়, যাতে তুমি ওদের কলেজটাতে অ্যাডমিশনটা নিয়ে নাও। আর ভেরিফিকেশনের জন্য কোনো 40,000 50,000 টাকা লাগে না, যেটা ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউটটা বলছে 40,000 টাকা দাও নয়তো ইএস আপগ্রেডেশন করতে পারবে না, ফালতু কথা। 40,000 টাকাটা হচ্ছে ওদের ওই ফার্স্ট সেমিস্টারে দেখতে যাও ফিস, তার জন্য ওরা ওটাকে তুলে নিচ্ছে, যাতে তোমাকে ওখানে ইএস আপগ্রেডেশন না করে পর দেবে লিখে দিয়ে নো আপগ্রেডেশন, বুঝতে পারছো তো। এই স্ক্যামগুলোতে একদম পা দেবে না, প্রাইভেট কলেজগুলো সবচেয়ে খতরনাক। এই জন্য আমি এই জন্যই বলেছিলাম যে স্পেসিফিকলি ভালো ভালো বেশ কিছু প্রাইভেট কলেজ আছে, সেগুলোতেই যাবে। বাদ বাকি প্রাইভেট কলেজগুলোর এই স্ক্যামগুলো প্রচুর আছে। মা সারদা মাতৃভবন এরকম তোমার সাথে করবে না, যদি করেও ডিরেক্ট WBJ-কে ফোন, একটা কলে সব কিছু ঠিক করে দেবে, ঠিক আছে। ব্যাস এই দুটো জিনিস আমাদের আজকে আপডেট দেওয়া ছিল। এই অ্যান্টি র্যাগিং ফরম্যাট নিয়ে পরে আমি অ্যান্টি র্যাগিং কীভাবে বানাতে হয় সেটা আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে, অ্যান্টি র্যাগিং কীভাবে বানাতে হয় ওটা বানিয়ে নিও, কারণ আজকে না হলেও কালকে তোমার লাগবে, ঠিক আছে। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে এটা শেয়ার করতে, যাতে তারা কেউ স্ক্যামের শিকার না হয়।